বানিয়াপাড়া দরবার শরীফের আজকে এই ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত আল্লামা শাহ সুফি আবু বকর সিদ্দিক আল কাসেমি পীর সাহেব বারাকাল্লাহু ফি উমরি, হযরত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইসলাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের ঐতিহ্যবাহী মাহফিলের যারা এসেছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে জ্ঞাপন করছি অভিনন্দন, শুভেচ্ছা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি অত্যন্ত আনন্দিত, আমি আমার ওয়াদা রক্ষা করতে পেরেছি। ক্রমাগত কয়েক সপ্তাহ অসুস্থতার কারণে রাতের প্রোগ্রামে যেতে পারছি না সব জায়গায়, কিন্তু আমি বলেছি আপনাদের পীর সাহেবকে আমি আসব, আমি এসেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে ১২৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষিপ্ত সময়ে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনারা এখানে এসেছেন গিজায়ে রূহ, আত্মার খোরাকের জন্য। মুহাক্কিকগণ বলেন খাদ্য দুই প্রকার। কয় প্রকার? আম্মাল গিজাউ ফাহুয়া নাওআন, গিজাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিজাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা গ্রহণ করলে দেহ শক্তিশালী হয়, সুঠাম হয়, সুস্থ থাকে, না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মারা যায়।
ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে রূহটা শক্তিশালী হয়, যা গ্রহণ করলে রূহটা শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেই জন্যে দেহের সব খাদ্য আসে মাটি থেকে, চাল ডাল গম ফল ফলাদি শাক সবজি সবই আসে মাটি থেকে, কিন্তু রূহটা এসেছে আসমান থেকে, রূহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। সুবহান। আমরা এখানে এসেছি গিজায়ে রূহ, রূহের খোরাক গ্রহণ করার জন্য। এতে আপনারা খুশি আছেন? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যথেষ্ট মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে সূরাতুল বাকারায় মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিমের একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন, আপনার রব আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের কিছু পরীক্ষা নিলেন কিছু বাক্যের মাধ্যমে, আর হযরত ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের সবগুলো পরীক্ষা পরিপূর্ণভাবে উত্তীর্ণ হলেন। সবগুলো পরীক্ষা তিনি সফলতার সাথে দিলেন। আল্লাহর সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, আল্লাহর সবগুলো বাক্যকে তিনি পূরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষায় যখন হযরত ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। সুবহানাল্লাহ। মানব জাতির নেতা, জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের কি কি পরীক্ষা নিলেন, মুফাসসিরদের সবগুলো বক্তব্য এক জায়গায় আনলে দেখা যায় কিছু পরীক্ষা আল্লাহ নিলেন যার সম্পর্ক ছিল জ্ঞানের সাথে, কিছু পরীক্ষার সম্পর্ক ছিল আকীদার সাথে, কিছু পরীক্ষার সম্পর্ক ছিল আমলের সাথে। কিসের সাথে? যেমন তিনি বার্ধক্যের সময় খতনা করিয়েছেন, এটা একটা পরীক্ষা ছিল। কি ছিল? কিন্তু বাল্যকাল থেকেই তিনি আল্লাহর পরীক্ষাগুলো দিয়ে ধীরে ধীরে একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হিসেবে বিশ্বের ইতিহাসে তার নামটি লিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উনি যখন খুব ছোট, ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? বাবেলকে প্রচলিত ইতিহাসে বলা হয় বেবিলন। কি বলা হয়? বেবিলন। ওই এলাকাতে উনি ছাড়া তাওহীদের পক্ষে আর কেউ ছিল না। সব ছিল ম্যাটারালিস্ট, ন্যাচারালিস্ট, প্রকৃতি পূজারী, বস্তু পূজারী, চন্দ্র পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী, সব ছিল মুশরিক। কথা বুঝতেছেন? উনি খুব ছোট, তিনি আতেন, বুঝ হয়ে গেছে তার। আশপাশে সব মূর্তি পূজারী, ওরা কেউ আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে না। ঠিক সেই বাল্যকালেই তিনি তাদেরকে আল্লাহর তাওহীদের পথে আহ্বান করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল
আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত যখন ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেলল, দূর আকাশের দিকে তাকায় তিনি নক্ষত্র দেখতে পেলেন। তারপর বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। নক্ষত্রের আলো যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লান শীত যার শক্তি কমে বাড়ে, এইরকম নাকেস কোন সত্তাকে ইব্রাহিম রব বলে মানতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন আসে, তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য নক্ষত্রকে রব মানছে নাকি? প্রশ্নটা আছে না। এই জন্য তাফসীর না পড়ে তাফসীর করা হারাম। আবার বলছি, গ্রহণযোগ্য তাফসীরের কিতাব না পড়ে তাফসীর করা কি হারাম? শুধু হারাম না, কতক ক্ষেত্রে কুফর। কতক ক্ষেত্রে কি কুফর? আপনাকে নির্ভরযোগ্য তাফসীর পড়তে হবে। তাফসীর এক জিনিস, বয়ান আরেক জিনিস। আপনি বয়ান করতে গেলে লাইলির কেচ্ছা, মজনুর কেচ্ছা সব বলতে পারবেন, কিন্তু যখন তাফসীর করতে যাবেন, নির্ধারিত সীমানার বাইরে যে মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা দেবার সুযোগ নাই। আমাদের বাংলাদেশে এই ক্ষেত্রে যথেষ্ট খেয়ানত করা হয় স্টেজগুলোতে, ঠিক কিনা বলেন? দেখা থেকে তাফসীর ও কোরআন মাহফিল শুনলে শোনা যায় তাফসীর একদিক, বক্তা আরেকদিক। এটা আমানতের খেয়ানত না? ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য নক্ষত্রকে রব মানে নাই, কারণ আল্লাহর কোন একজন পয়গম্বর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিরক তো দূরে থাক, কুফর তো দূরে থাক, একটা কবিরা গুনাহ করে না। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মুস্তাহকামা। সুবহানাল্লাহ বলেন। তো তিনি যে বললেন হাযা রাব্বি, এটা আমার রব, অর্থ কি? আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, হযরত ইব্রাহিম আকাশের নক্ষত্রের দিকে যখন তাকায় ছিলেন, তার পাশে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারীরা। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, হাযা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব। আমার ধারণায় না, তোমাদের ধারণায় এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি তাদের চোখের পর্দা সরাই দিলেন। কেমন খোদারে, কেমন জিনিসটা রব মানো যার শক্তি কমে যায়, এইটা কখনো রব হতে পারে না। فلما رأى القمر بازغا قال هذا ربي, আবার তিনি দেখলেন পূর্ণিমার চাঁদ, তিনি বললেন হাযা রাব্বি। এখানেও অর্থ তাই, হাযা রাব্বি আলা জামিকুম, চন্দ্র পূজারীরা তোমাদের ধারণা এটা আমার রব। রাত যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন এটাও তো রব হতে পারে না। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر, আবার তিনি যখন সূর্যের দিকে তাকালেন, তিনি বললেন এটা আমার রব, এটা সবচেয়ে বড়। তিনি রব মানেন নাই। আলা জামিকুম, সূর্য পূজারীরা তোমাদের ধারণা এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন চন্দ্র পূজারীরা, সূর্য পূজারীরা, নক্ষত্র পূজারীরা এগুলো একটাও রব নয়, আসল রবকে শোনো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা যিনি চন্দ্র নক্ষত্র সূর্য সবকিছু সৃষ্টি করেছেন, আকাশ ও জমিন ও তার মাঝখানে যা আছে সব যিনি সৃষ্টি করেছেন, সুনিপুণভাবে আমি সেই মহান আল্লাহর মুখাপেক্ষী হলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তার পরীক্ষা নিলেন একের পর এক, প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। এটা ছিল তার জ্ঞানের পরীক্ষা।